খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সাধারণকালের ত্রিংশ রবিবারে আমরা প্রবেশ করছি। অল্প দিনের মধ্যে আমরা আগমনকালে প্রবেশ করতে পারব। এখন সাধারণকালে ত্রিংশ রবিবারে প্রভু আমাদের আহ্বান জানায় আমরা যেন প্রভুর অন্বেষী হই, নিষ্কলঙ্ক নিরপরাধী রূপে জীবনযাপন করে প্রভুর অন্বেষী হয়ে আমাদের প্রার্থনা ঈশ্বর সাড়া দেবে। প্রভু ভীরুদের পাশে ঈশ্বরও আছে এবং সাধু পলের মতো নিজের জীবন প্রভুর কাছে নৈবেদ্য রূপে ঠেলে দিয়ে অপেক্ষা করে পুরস্কারের জন্য। মনে হচ্ছে পার্থিব জীবনের পরে পুরস্কার আমরা পাব, নিজের নিজ কর্ম অনুযায়ী আমাদের বিচার করা হবে। তাই আমরা আজকে এই রবিবাসরীয় দিনে ঈশ্বরের পবিত্র যজ্ঞ বলে উৎসর্গ করে আশীর্বাদ যাচনা করে প্রবেশ কীর্তিকা ঈশ্বর অন্বেষী যারা উল্লসিত হোক তাদের অন্তর, শান্তির আধার যিনি, করো তোমরা তার অন্বেষণ, তার শ্রীমুখের নিরন্তর অন্বেষণ করো। আসুন ভক্তিভরা আমরা এই খ্রিস্টজাগ উৎসর্গ করি, যেমন স্মরণ করি এটা আমাদের প্রথম খ্রিস্টজাগের মতো অথবা আমাদের অন্তিম খ্রিস্টজাগ এবং আমাদের একমাত্র খ্রিস্টজাগ। সেই ভক্তির সঙ্গে প্রভুর আরাধনা করি মিশার মধ্য দিয়ে। আসুন পবিত্র অন্তর নিয়ে প্রভুর অন্বেষণ করি, তারই সেবা করি। হাত জোট করে, চোখ বন্ধ করে ভক্তির সঙ্গে আমাদের প্রার্থনা পরিবার পরিজন সকলকে বেদিতে নিয়ে আসি। যার জন্য আমরা প্রার্থনা করতে আগ্রহী তাদের সকলকে, আমাদের নিচে উদ্দেশ্য যেন আমরা পবিত্র হই। শুরু করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় খ্রিস্টজাগ অনুষ্ঠানের প্রারম্ভে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু পুনরুত্থানের মাধ্যমে পাপ ও মৃত্যুরকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। তাই আসুন অনুতপ্ত হৃদয়ে আমাদের সকল পাপ স্বীকার করে ক্ষমা যাচনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে নিজের গুরুত্বের দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাথীকে এবং প্রিয় ভাই বোনেরা তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের সকলকে আনয়ন করুন। আমেন।
প্রিয়জনেরা, এই রবিবাসরীয় প্রভুর দিন, এই আনন্দের দিনে আমরা এক খণ্ড হয়ে স্বর্গাধিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠে প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার এই চরণে এনেছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে এই মহিমা স্তোত্র গেয়ে উঠি। স্বরচিত মানবে শান্তি জগৎময়, প্রভু তোমার প্রশংসা, তোমায় স্তুতি গান, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর তুমি সর্বরাজ, পিতা সর্বশক্তিমান করো অভিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের বেশাবনাথ পিতার গণন। ওহে বিশ্ব পাপহর করো মার্জনা, ওহে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার, দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে দিব্যমহিয়ান। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে করুণা নিধান, মানুষের প্রতি কি অপূর্ব তোমার স্নেহ, কি অসীম তোমার মমতা। প্রথম পাপী মানুষকে শূন্য হাতে ফিরিয়ে দাও না তুমি, তাই মিনতি জানাই আমাদের অন্তর থেকে নির্মূল করে করো দর্প অহংকার, দাও আমাদের সেই জাগ্রত বিবেক বুদ্ধি, আমরা যেন একদিকে নিজের দোষ ত্রুটি স্পষ্ট করে দেখতে পাই, অন্যদিকে পরের খুঁত বিচার করতে না বসি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসু। প্রথম পাঠ। নম্রজনের প্রার্থনা গিয়ে পৌঁছয় ঊর্ধ্বে মেঘলোকে। বেনশিরার রচনাবলী 35 অধ্যায় 12 থেকে 14 এবং 16 থেকে 18। প্রভু ন্যায় বিচারক, কারোর প্রতি পক্ষপাত দেখান না তিনি, কোনো পক্ষপাত দেখিয়ে দরিদ্রের প্রতি অবিচার করেন না তিনি। যার প্রতি অন্যায় করা হয়েছে তার প্রার্থনা তিনি তো শোনেন। অনাথের মিনতি অগ্রাহ্য করেন না তিনি, উপেক্ষা করেন না তিনি বিধবা নারীর উচ্ছ্বসিত দুঃখের বিলাপ। যে মানুষ প্রভুর ইচ্ছামতো প্রভুর সেবা করে সেই তো হয়ে ওঠে তার প্রিয়জন। তার প্রার্থনা গিয়ে পৌঁছয় ঊর্ধ্বে মেঘলোকে। মেঘলোক বিদীর্ণ করেই ছুটে যায় নম্র মানুষের ডাক। সে ডাক যতক্ষণ না যথাস্থানে যায় ততক্ষণ সে তো স্বস্তিই পায় না, যতক্ষণ না পরাৎপর নিজেই আসেন, যতক্ষণ না ধার্মিকদের সুবিচার করে ন্যায্য রায় দেন। তার প্রার্থনা ততক্ষণ মানে না কোনো বিরাম। এই হলো প্রভুর বাণী। জগতের জ্যোতি তুমি, সকলে তোমার, মোর পথে দীপ জ্বেলে দাও।
যাতে তুমি সকলে তোমার মোর পথে দীপ জ্বেলে দাও। আসন্ন মৃত্যুর কথা ভেবে পলের মনে এই স্থির বিশ্বাস জেগে উঠেছিল যে ধার্মিকতার যোগ্য পুরস্কার তিনি নিশ্চয় পাবেন। দ্বিতীয় শাস্ত্রপাঠ। তিমোথীর কাছে সাধু পলের দ্বিতীয় পত্র, 4 অধ্যায় 6 থেকে 8, 16 থেকে 18 পদ। স্নেহের তিমোথী, আমার প্রাণটাকে এরই মধ্যে অর্ঘ্যের মতো ঢেলে দেওয়া শুরু হয়েছে। আমার যাবার সময় এসে গেছে। শুভ সংগ্রামে সংগ্রামী হয়েছি আমি, শেষ করেছি নির্দিষ্ট দৌড়, অটুট রেখেছি আমার খ্রিস্ট বিশ্বাস। তাই এখন থেকে আমার কোনো জ্বালা রইল না ধর্মিষ্ঠতার। সেই বিজয় মুকুট, যে মুকুট ধর্মময় বিচারের স্বয়ং প্রভু সেই মহাদিনটিতে আমাকে পরিয়ে দেবেন। আর শুধু আমাকে কেন, তাদের সকলকেই পরিয়ে দেবেন, যারা গভীর ভক্তি নিয়ে তার সেই আবির্ভাবের পথ চেয়ে এসেছে। প্রথমবার যখন এখানে আমাকে আত্মপক্ষ সমর্থন করতে হয়েছিল, তখন একই তো আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, বরং সকলেই তখন আমাকে ত্যাগ করেছিল। প্রভু যেন ওদের দোষ না ধরেন। প্রভু কিন্তু সেদিন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আমার অন্তরে তিনি ভক্তি দিয়েছিলেন। তাই তো আমি ঐশ্ববাণীর সব কিছুই তখন ঘোষণা করতে পেরেছিলাম এবং সমস্ত বিধর্মী মানুষ তা শুনতেও পেয়েছিল। সেদিন আমি তো এইভাবেই যেন সিংহের গ্রাস থেকে উদ্ধার পেয়েছিলাম। এরপরেও প্রভু নিশ্চয় আমাকে শত্রুদের সমস্ত অপচেষ্টা থেকে রক্ষা করবেন। আমাকে তিনি নিশ্চয় নিরাপদে নিয়ে যাবেন তার সেই স্বর্গরাজ্যে। কীর্তিত হোক তার মহিমা চিরদিন চিরকাল। আহা, তাই হোক। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। ঈশ্বরের রাজ্যে করো অন্বেষণ, ও তার ধার্মিকতা, আরো দেওয়া হবে অন্য বিষয়। হালেলুয়া, 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 প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। লোক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। কয়েকজন লোকের মনে এই দৃঢ় ধারণা ছিল যে তারা ধার্মিক। লুক 18 অধ্যায় 9 থেকে 14। অন্য সকলকে তারা অবজ্ঞার চোখেই দেখত। তাদেরই লক্ষ্য করে যিশু তখন এই উপমা কাহিনীটি বললেন। একবার দুজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল। এদের একজন ছিলেন ফরিসি, আরেকজন ছিল কর গ্রাহক। ফরিসি সজাগ হয়ে দাঁড়িয়ে মনে মনে এই প্রার্থনা করতে লাগলেন, হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, কারণ আমি তো
অন্য 5 জনের মতো নয়। ওরা তো পরের জিনিস কেড়ে নেই, যত অন্যায় কাজ করে ও ব্যভিচার করে। ওই যে কর গ্রাহক, আমি তো ওর মতো নয়। আমি সপ্তাহে 2 বার উপবাস করে আর যা কিছু রোজগার করি তার দশমাংশ 10 ভাগ আমি তো নৈবেদ্য দিয়েই থাকি। এদিকে সে কর গ্রাহক তখন দূরে দাঁড়িয়ে ছিল। স্বর্গের দিকে চোখ তুলতেও সে ভরসা পাচ্ছিল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে সে শুধু বলছিল, হে ঈশ্বর, এই পাপীকে তুমি দয়া করো। যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এই লোকটি ঈশ্বরের ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল, প্রথম লোকটি নয়। কারণ যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সাধু পৌলের একটা বাক্য আমার মনে পড়ে। সাধু পৌল তিমোথীর কাছে একথা বলে, যখন তার বিচার করা হলো তখন কেউই সাধু পৌলকে সাহায্য করতে, ওকালতি করতেও কোনো পক্ষ তার পক্ষ সমর্থন করতে আসেনি। তাই সাধু পৌল বলছেন, আমাকে পক্ষ সমর্থন করতে হয়েছিল তখন কেউই তো আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, বরং সকলেই তখন আমাকে ত্যাগ করেছিল। প্রভু যেন ওদের দোষ না ধরে। প্রভু কিন্তু সেই দিন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। কখনো কখনো ঈশ্বর মানুষের দেওয়া সাহায্য নিষেধ করতে দেয়, কারণ প্রভু যেন সাহায্য করতে পারে। কখনো কখনো মানুষের সাহায্যে আমরা কিছু করতে পারি, কিন্তু সবটা নয়। মানুষের দেওয়া সাহায্য অত গভীর নয়। তার জন্য ঈশ্বর কখনো মানুষের দেওয়া সাহায্য নিষেধ করে দেয়। তখন মনে পড়ে ঈশ্বর আমাদের ত্যাগ করেছেন কিনা। তা ত্যাগ করে নিয়ে ঈশ্বর সাহায্য করছে। এমন একটা ঘটনা বলে দিচ্ছি। একদিন রিট্রিট চলাকালীন একটা মেয়ে এক ফাদারের কাছে এসে বলে, আপনাকে দেখা করব। ফাদার বলেছেন, আজকে খুব ব্যস্ত, যদি কালকে আসে। না, আজকেই না হলে আমি আসবই না। তখন ফাদার তার কথা শুনল। সে বলল, আমি নিরাশায় জীবন যাপন করি, কারণ আমার কোনো কিছু করতে ক্ষমতা নেই, না পড়তে না খেতে, খাবার জল মুখে আনতেও ক্ষমতা নেই। এই অবস্থায় আমি বাড়ি থাকা কোনো প্রয়োজন নেই, আমি তো ভেঙে পড়েছি। ফাদার বলেছেন, তোমার কথাটা শুনবো, এখন আমি একটা আশীর্বাদ করি। আশীর্বাদ করে তাকে ঘরে পাঠালো। পরে কনভেনশন শেষ হয়ে ফাদারের মনে পড়লো ও মেয়ের কথা। তাকে ফোন করলো। ফোন করে জানালো, ফোন করে জানতে চাইলো, তুমি কেমন আছো, ভালো আছো কি না। সে বলল, হ্যাঁ আমি ভালো আছি। ফাদার মনে পড়লো, ঠিক আছে, ফোন নামিয়ে দিল। তারপরে 2-1 মিনিট পরে ও মেয়ে আবার ফোন করেছে। আমি ফাদারের কাছে কেন মিথ্যা কথা বলবো। সে বলল, আপনি যখন ফোন করেছেন, আমাকে কেউ ফোন করে না, শুধু মা ছাড়া। তাই ফোন কল আসার আমি ভাবছিলাম আমার মা ফোন করছে। ওই সময় আমি বাথরুমে টাপের জল, কলের জল খুলে দিয়ে হাত কাটতে, ব্লেড নিয়ে কাটতে শুরু করতে না করতে আপনার ফোন আসলো, কারণ আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। তখন আপনার কল এসে আমি তা ছেড়ে দিয়েছি। তারপরে ফাদারকে বলে, তাহলে আমার কাছে আসো। এসে তার সঙ্গে
তার কাছে প্রার্থনা করে আশীর্বাদ করে বলল, তুমি বাণী পড়ো। ও বলল, বাণী পড়ার আমার কোনো ক্ষমতা নেই, আমি পড়তে পারবো না। সত্যি কথা মিথ্যা কথা কেন বলবো? পড়বো বলে না পড়লে ভালো না, তাই পড়বো না বলেছে। তখন ওর জন্য উপায় একটা মাত্র আছে, প্রার্থনার উপায়ে তাকে প্রার্থনা করে পাঠালেন। পরে কি হয়েছে যেন, সে ব্যক্তি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে সবকিছু করতে ক্ষমতা পেয়ে এমনই একটা ঈশ্বরের দিব্য বরদান পেল, এমনই সবকিছু পবিত্র আত্মার সবকিছু বরদান পেয়ে এমন একটা সুন্দর জীবন যাপন করে সেই প্রভুর ভবিষ্যবাণী দেয়, মানুষের সব হৃদয়ের রহস্যগুলো বুঝতে পারে, সকল ব্যক্তিদের আশীর্বাদ প্রার্থনার ব্যক্তি হয়ে গেল। আমার চিন্তা এই যে শয়তান জানে এই ব্যক্তি যদি বাঁচতে হয় তবে সে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পরিত্রাণ করবে, প্রভুর কাছে নিয়ে আসবে। যারা দুঃখী পীড়িত অসুস্থ সকলকে পরিত্রাণ করে তাদের আশা বাণী দিয়ে, সান্ত্বনা দিয়ে, তাদের ঈশ্বরের বাণী দিয়ে তাকে পুনরুজ্জীবিত করবে। তা জেনে শয়তান তাকে মেরে ফেলতে চেষ্টা করল, কিন্তু মানুষের দেওয়া সাহায্য যে ফাদার যে প্রার্থনা করলো কোনো কাজে লাগেনি। ঈশ্বর নিজে তাকে সাহায্য করেছে। হঠাৎ তার জ্ঞান ফেরত পেল। জ্ঞান ফেরত পেয়ে সে চিন্তা করলো, আমি কি অন্যায় করছি, আর কিসের লাভ? আত্মহত্যা করে নরকে যাওয়ার আমার অনন্ত শাস্তি শুরু হবে, তাহলে কি লাভ হবে? সে মেয়েকে ফাদার বলেছেন, তুমি একটা রিট্রিট শুরু করো। তুমি যে বাইবেল পড়তে পারছো না, রিট্রিট শুরু করতে সে বসতে তার অন্তরে ঈশ্বরের বাণী বুঝবার ক্ষমতা ঈশ্বর দান করে সে রিট্রিটে মন পরিবর্তন করে ভালো মধ্যবর্তী হয়ে অন্যান্য ব্যক্তিদের সাহায্য করে ব্যক্তি হয়ে পরিণত হল। কখনো কখনো ঈশ্বর আমাদের মানুষের দেওয়া সাহায্য অস্বীকার করতে অথবা নিষেধ করে, কারণ তুমি এবার মানুষের নয়, ঈশ্বরের সাহায্য পেতে হবে। এমনই একটা ব্যক্তি যে তার বিবাহ জীবন ভালো হচ্ছে না, সে এমনই একটা দুঃখের জীবন যাপন করে, তখন পুরোহিত সকলে বলল, তুমি রিট্রিট করতে যাও, প্রার্থনা করতে যাও, ঈশ্বরের বাণী শুনতে যাও, ভালো হবে। ও বলল, আমার টাইম নেই, আমি অনেকবার আমাদের ছেলে মেয়েদের বলছি রিট্রিট করতে আসো। কখনো কেউ বলে আমার টাইম নেই, টাইম তো আছে, আমার ফিরে যাবা, বিদেশে কাজ করছি তো ফিরে যাবা টাইম এসেছে, আমি টিকিটগুলো বুকিং করে এসেছি, আর এবার করবো না, পরে করবো বলে, পরে তো করবে না তো জানে। তাই কি হলো, ও পাসপোর্ট দিল, ভিসা মারার জন্য, রিনিউ করার জন্য দিল। যাবার দিনের আগের দিন ওখান থেকে ভিসা রিজেক্ট হয়েছে বলে মেসেজ এসেছিল। তখন তার টিকিট কাটা ব্যর্থ হয়েছে, সে তখন আরও থাকা মারা মতো হয়ে গেল। কারণটা তার যাওয়া বন্ধ, চাকরি নষ্ট, সব কিছু শেষ। তখন ফাদার বলেছিল, অন্তত তো যেতে পারছো না, তাহলে রিট্রিট করতে আসলো। করার সময় সে বলল, ফাদার, যদি আমি রিট্রিট না করতাম, যীশু খ্রিস্টকে না চিনতাম, তবে আজ আমি এই পৃথিবীতে থাকতাম না। আমার জীবনে একটু কষ্ট হলো, আমি এখন বুঝতে পেরেছি আমার জীবনে যা কিছু। তার এক ব্যক্তির গল্পগুলো এদের সঙ্গে জোর করে বলতে পারে। সে ব্যক্তি একটা মুসলমান ছেলেকে বিবাহ করতে তার সঙ্গে আলাপ করে 3 বছর ধরে তার সঙ্গেই আছে। সে মুসলমান, তাকে অনেক লিফলেটগুলো পাঠাচ্ছে, খ্রিস্টীয় ধর্ম খারাপ, যীশুখ্রিস্ট ঈশ্বর নয়, অনেক লিফলেটগুলো পাঠিয়ে তাকে ব্রেন প্রক্ষালন করতে, ব্রেন ওয়াশ করতে দিল। সে শুনে গির্জা বন্ধ, প্রার্থনা বন্ধ, কাপ সিগার বন্ধ, সব বন্ধ করে ওর সঙ্গে যেতে রাজি ছিল। সে মুহূর্তে কেউ বলল, আমাদের একজন ফাদারের একটা ভিডিও পাঠিয়ে দিল, সেখানে ভিডিওতে লেখা যীশুখ্রিস্ট মাত্র একমাত্র মুক্তিদাতা। যখন মঙ্গল সমাজের আপনি পড়লে বুঝতে পারবে যীশু এবং পিতা ঈশ্বর এরা দুজন নয়,
এক ব্যক্তি। যিশু বলে যে পিতা আমাতে, আমি পিতাতে আছি, আমি সত্য, আমি পথ, আমি জীবন। এটা যিশু যখন বলে, যখন 14:6 যিশু বাকি সবকে বাদ দিয়ে বলছে, অন্য কেউ নেই, সবকিছু বাদ, সবকিছু আমি মাত্রই একমাত্র সত্য, পথ এবং জীবন, আর কেউ নেই। এই বাক্য তার মধ্যে, তার হৃদয়ে হাতুড়ির মতো মারতে লাগলো। তখন যে কুশিক্ষার অন্তরে প্রবেশ করা সমস্ত মন্দ শক্তি, শক্তি দুর্গ ভেঙে পড়লো। সে বলল, আমি আর মুসলমান ছেলেকে, আমার যিশুকে ছেড়ে কোথাও যাবই না। ও ও খারাপ বন্ধুত্ব খেটে দিয়ে প্রভুর একটা সেবক হয়ে গেল। তা মাত্র না, ও ভাবছিল ও আমি সিস্টার হব। তাই বলে দিচ্ছি, জীবনের মানুষের দেওয়া সাহায্য যখন নিষেধ করা হয়, ঈশ্বর তাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয়। সাধু বলের অনুগ্রহ অনুভব তাই, কেউ আমাকে আসেনি সাহায্য করতে, কিন্তু আমি, প্রভু আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহায্য করেছেন সিংহের মুখ থেকে। মানে হচ্ছে সিংহের মুখ, মানে সেই অত্যাচার মরণ থেকে। সিংহের মুখে পড়লে কি হবে জানো? ও সাধু বলকে মেরে ফেলার জন্য এই জেলে রাখা হলো, সে বিচার করা হলো, একে মেরে ফেলতো, কিন্তু যিশু নিজে এসে বিচার মানে সত্যটা জানিয়ে দিয়ে সাধু পলের পক্ষ সমর্থন করতে আসলো। এবার দ্বিতীয় চিন্তা এই যে খ্রিস্ট যিশুতে প্রার্থনা করতে, যিশুর কাছে প্রার্থনা করতে বলছে। প্রার্থনা কিরকম করতে হবে যিশু বলছে? বিনম্রদের প্রার্থনা ঈশ্বর শুনবে। আগে বাইবেলে আমি আপনাদের শিখিয়েছিলাম পাপীদের প্রার্থনা ঈশ্বর শুনবে না। এখন দেখলো একজন পাপী কর আদায়কারী, মানে হচ্ছে রমা সাম্রাজ্যের জন্য ইহুদের খড় তোলা ব্যক্তি, ঘৃণ্য ব্যক্তি হচ্ছে। অনেক বেশি খড় তুলবে, অল্পটা তার পকেটে থাকবে, বাকিটা সিসরকে দেবে। তেমনি ঘৃণ্য কাজ করবে কি সবাই ঘৃণা করে, পাপী পাপী বলে সাব্যস্ত করে। সে এবার মন্দিরে এসে প্রার্থনা করে, প্রার্থনার একমাত্র, প্রভু এই পাপী প্রতি দয়া করো, আমি স্বীকার করছি আমরা পাপ, তোমার কাছে আসতেও মাথা তুলতেও আমার সাহস নেই, আমি যে পাপী, আমার প্রতি দয়া করো। সে পাপ স্বীকার করে দয়া প্রার্থনা করার শেষে বলেছেন, তোমার পাপের ক্ষমা পেয়ে ধার্মিক হয়ে বাড়ি গেল। কিন্তু আরেকজন সে নিয়মগুলো পালন করে, সপ্তাহে 2 বার উপবাস করে, দশমাংশ দেয় এবং ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করে, অন্য ব্যক্তির মতো চোর, কৃপণ, ব্যভিচারী ওরকম কিছু কাজ করে না বলে নিজের পক্ষ সমর্থন করে ও প্রার্থনা করলো, ঈশ্বরকে ধন্যবাদ জানালো। কিন্তু এই ধন্যবাদ প্রার্থনা গ্রাহ্য হয়নি, কারণ সে নিজের ধার্মিকতার মাপকাঠিতে প্রার্থনা করতে শুরু করলো। কেউ নিজের পূর্ণ আচরণে ধার্মিক হতে পারবে না। ধার্মিকতার জন্য ঈশ্বর কৃপা দান করে। সে ব্যক্তি অন্যের বিচার করলে সেই বিচার নিচের হয়ে যায়। আমি এই করা জায়গার মতো নয় বলে কি বলার দরকার ছিল না। ও নিজের যে পুণ্যকর্মের মাপকাঠিতে কৃপা চাইতে চেষ্টা করতে ভালো হয়নি। মানে ব্যক্তিরা প্রার্থনা সবকিছু করে, কিন্তু স্বর্গে যাবে কিনা তা জানতে পারব। কিন্তু অনুতপ্ত বিনম্র ব্যক্তি স্বর্গে যাবে। সে বলছেন, হৃদয় যাদের ভাঙা, বিধবা, অনাথ অথবা অন্তর থেকে যে প্রার্থনা, তাদের প্রার্থনা মেঘপুঞ্জ ছিদ্র করে স্বর্গে পৌঁছে যাবে। তাই প্রার্থনা করতে আহ্বান জানায়। প্রার্থনার মাপকাঠি হচ্ছে নম্রতা, অনুতাপ। এ দুটো বিনা প্রার্থনা গ্রাহ্য হবে না। নম্রতা এবং প্রকৃত অনুতাপ। প্রকৃত অনুতাপ মানে ছোট্ট একটা পাপ করলে মনে লাগবে না, তো তোমার মনটা কেটে গেছে, কঠিন হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, বিবেকটা মরে গেছে। তুমি অন্যায় করলেও অন্যায় বুঝবে না। আমি অন্যায় করি, এই না সামান্য কিছু সামান্য কিছু ও বুঝবে না। ও কত বড় চোর আছে, দেখ কোটি কোটি টাকা চুরি, আমি তো 10 টাকা চুরি করি, এটা কি আছে? 10 টাকা হোক 10 কোটি হোক, তোমার পাপ তো পাপ। তোমার শরীরে সুন্দর কাপড় পরে আসা সত্যি, বিবাহ উৎসবে যাচ্ছ কোনো পরবে না, তখন চা কাপ ঠেলে তোমার শাড়িতে চা পড়লেও বা চিকেন রস পড়লেও, চিকেনের কারি পড়লেও শাড়ি তো নোংরা হয়ে গেছে।
না দাদা কারি হলেও, চা হলেও, কিচ্ছু হলেও শাড়িতে পড়ে বা শরীরে পড়ে কাপড় নোংরা হয়ে যায়। না আমি অল্প তো পড়েছি, অল্প পড়লেও বেশি হলেও পাপ তো পাপ। তা যে ব্যক্তি ছোট ছোট করে নিজেকে শরীর মনকে কঠিন করে দেয়, সে ব্যক্তি কখনো জানবে না সে যে পাপী। আমি চেষ্টা করবো একটা ভিডিও আপনাকে জানাতে কিরকম মানুষ শয়তানের বন্ধনে থাকে, না জেনে থাকে যে শয়তানের বন্ধনে আছে। প্রিয়জনরা, তেমন ব্যক্তিরা বাকি সবকিছু পুণ্যকর্ম করবে কিন্তু স্বর্গে যাওয়া মুশকিল হবে, কারণ তা জানে না তার অন্তরে পাপ হয়েছে। তাই আত্মসমীক্ষা করে নম্রতা এবং প্রকৃত অনুতাপ, ছোট্ট একটা পাপ, একটা মিথ্যা কথা বললেও, একটা খারাপ কাজ করলেও তা বুঝিয়ে অনুতাপ করে ব্যক্তি পরিত্রাণ পাবে, না তো পরিত্রাণ পেতে মুশকিল আছে। এই উপদেশ ঈশ্বর আজকে আমাদের দান করে। উঠে দাঁড়ায় আমরা প্রভুর কাছে আমাদের প্রার্থনা, বিশ্বাস স্বীকারোক্তি করি। এই বিশ্বাস স্বীকারোক্তি অন্তর থেকে করি। এই বিশ্বাস স্বীকারোক্তি আমরা বড় স্বীকারোক্তি করছি। এটা রবিবাসরী দিনে করা উচিত ছিল। অন সানডেস অ্যান্ড সলেমনিটিস এই প্রার্থনা আমরা করি। এক ও অদ্বিতীয় পরমেশ্বর, স্বর্গমর্ত, সৃষ্য অদৃশ্য বিশ্বের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতায় আমি বিশ্বাস করি। পরমেশ্বরের অদ্বিতীয় পুত্র একমাত্র প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি সর্বযুগের পূর্বে পিতা থেকে জাত, ঈশ্বর সঞ্জাত ঈশ্বর, জ্যোতি সঞ্জাত জ্যোতি, প্রকৃত ঈশ্বর সঞ্জাত প্রকৃত ঈশ্বর। জনিত তিনি সৃষ্ট নন, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হলো সৃষ্ট। মানব জাতির জন্য আমাদের পরিত্রাণার্থে তিনি স্বর্গ থেকে অবরোহণ করলেন, মাথা নত করি, এবং পবিত্র বার্তা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে মানুষ হয়ে উঠেছে। মানুষ হয়ে জন্মালেন। পন্তিয়া পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন এবং যন্ত্রণাময় মৃত্যুর পর সমাহিত হলেন। শাস্ত্রবচন অনুসারে তিনি তৃতীয় দিনে পুনরুত্থান করলেন। তিনি স্বর্গে আরোহণ করলেন এবং পিতার ডান পাশে উপবিষ্ট আছেন। তিনি স্বগৌরবে পুনরাগমন করবেন জীবিত ও মৃতদের বিচারার্থে। অশেষ হবে তার রাজত্ব। প্রভু ও জীবনদাতা পবিত্র আত্মায় আমি বিশ্বাস করি। পিতা ও পুত্র থেকে উদ্গত হয়ে তিনি পিতা ও পুত্রের সমতুল্য আরাধনা ও স্তুতির ভাজন। প্রবক্তাদের দ্বারা তিনি বাণী প্রকাশ করেছেন। এক ও অভিন্ন পবিত্র বিশ্বজনীন প্রেরিত দূত প্রবর্তিত খ্রিস্টমণ্ডলীতে আমি বিশ্বাস করি। পাপমোচনার্থে একমাত্র দীক্ষা স্নান স্বীকার করি। মৃতদের পুনরুত্থান এবং শাশ্বত জীবন প্রত্যাশা করি। আমেন। আমেন। এখন আমরা সর্বজনীন প্রার্থনা করি, আমাদের সমস্ত নিবেদন প্রভুর কাছে সমর্পণ করি। প্রিয়জনেরা, প্রভু করুণানিধান, কোনো পক্ষপাতিত্ব না করে প্রত্যেককে তার কাজকর্ম অনুসারে বিচার করে তাকে অন্তরে ভগবত ভীতি নিয়ে আমরা পিতার কাছে বলে মিনতি জানাই। হে দয়াময়, আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। ঈশ্বর উত্থিত মানুষের বিরুদ্ধে দাঁড়ান, কিন্তু উদ্ধত মানুষের বিরুদ্ধে দাঁড়ান, কিন্তু বিনম্রকে তার অনুগ্রহে ধন্য করেন। আমরা যেন পরমেশ্বরের অধীনে নিজেদের নম্র রাখতে পারি, যাতে সময় এলে তিনি আমাদের উচ্চ আসনে উন্নীত করে তোলেন। এসো তার জন্য প্রার্থনা করি। এ দয়াময়, আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময়, আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। এ মেষপালের দায়িত্বভার মণ্ডলীর প্রধানদের হাতে রয়েছে,
তারা যেন স্বেচ্ছায় পরমেশ্বর যেমনটি চান সেই মতোই প্রতিপালন করতে পারেন এবং মেষপালের সামনে তারা যেন হয়ে উঠেন এক দৃষ্টান্ত স্বরূপ। তার জন্যে প্রার্থনা করে হে দয়াময় আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। যুবক যুবতীরা যেন সত্যকে মেনে নিয়ে অন্যের অনিষ্ট সাধনের যত ইচ্ছা, চলচাতুরি, কপটতা, ঈর্ষা, বিদ্বেষ, পরনিন্দা ওসব পরিহার করে নিজেদের আত্মাকে পবিত্র রেখে সকলকে আন্তরিকভাবে ভাইয়ের মতোই ভালোবাসতে পারে। এসো তার জন্য আমরা প্রার্থনা করি, হে দয়াময় আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। আমরা যারা এই পবিত্র ভোজের অংশগ্রহণ করেছি, যারা যেন দরিদ্র, অনাথ, বিধবা, গৃহহীন ও পরিত্যক্তদের প্রতি বাক্যে ও কার্যে দয়া প্রদর্শন করি। এসো তার জন্য প্রার্থনা করি, হে দয়াময় আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। রোগীদের জন্য, বিশেষ করে ক্যান্সার, অন্যান্য রোগে কষ্টপাত সকল ব্যক্তিদের জন্য আমাদের প্রার্থনা সাহায্যে আচার রাখার সকল ব্যক্তিদের মঙ্গল কামনা করি। তাদের রোগ নিরাময় করতে এবং আমাদের ডিভাইন লাভ ট্রিস্ট সেন্টারে সকল শুশ্রূষা কাজ সুসম্পন্ন হবার জন্য প্রচুর লোকদের কাছে বাণী প্রচার করে ঈশ্বরের আশীর্বাদ দান করতে আমাদের প্রতি দয়া করো। এই দয়াময় আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের মঙ্গল প্রার্থনা পূর্ণ করো। এসো প্রার্থনা করি, হে ঈশ্বর তুমি আমাদের আশ্রয় ও শক্তিদাতা এবং কৃপার আধার। তোমার ভক্তমণ্ডলী প্রার্থনা শ্রবণ করো এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমরা যে প্রার্থনা করি তা আমাদের দান করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই আমেন। আমেন। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমারও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র মণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। এসো অর্পণ প্রার্থনা। হে মহিমাময়, আমাদের দিকে মুখ তুলে চাও, গ্রহণ করো আমাদের এই নৈবেদ্য, আশীর্বাদ করো এই সামান্য
নৈবেদ্য কর্মের মধ্য দিয়ে আমরা যেন তোমার অসামান্য মহিমা কীর্তিত করতে পারি। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারই দিকে তুলে ধরেছি আমাদের মনপ্রাণ। యేసు পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে আমাদের প্রভু শ্রীকৃষ্ণের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই বুঝে সত্যই কল্যাণকর। এই বিশ্ব চরাচরের স্রষ্টা তুমি, সময় ও ঋতুচক্রের নিয়ামক তুমি। মানুষকে তুমি তোমার আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছ, তারই হাতে তুলে দিয়েছ অপরূপ এই জগৎ পালন করার ভার। তুমি চেয়েছ মানুষ তোমারই নামে তোমার এই জগৎ সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করে তুলবে। তোমার বিষয়ে ভরা কর্মকীর্তির মাহাত্ম্য উপলব্ধি করে মানুষ তোমার গৌরব ঘোষণায় নিত্য মুখর থাকবে। তাই হে পিতা, আমরা স্বর্গদূত বাহিনীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত্ব করি এই অবিরাম মহিমা গান। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে মনে নয় করি তোমার পবিত্র বার্তার স্পর্শে হে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে, যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে রুটি হাতে দিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। তেমনি ভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপময় উদ্দেশ্যে পতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর।
ঈশ্বর আমরা খ্রিস্ট বিশ্বাসে মহাডগেশ্বর স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছে, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবে। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবন দায় রুটি এবং এই মুক্তিপ্রদ পথ তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করাই জীব ঠিকার তোমাদের দিয়েছ, তার দিন আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি এই খ্রিস্টি জগবজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র বার্তা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডল বিশেষ আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পাল পুরোহিত এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছে এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। বিশেষ করে আমাদের ডিভাইন লাভ টিউশনের প্রারম্ভ থেকে শুশ্রূষা করে পরলোকগত আমাদের প্রিয়জনদের স্মরণ করি, তাদের সকলকে স্বর্গে স্থান দাও প্রভু। আমাদের পরিবার থেকে কত লোক মারা গেছে, তাদের সকলের প্রতি করুণা প্রদর্শন করো, তাদের স্বর্গে তোমার শ্রীমুখ দর্শনের কৃপা দান করো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী দণ্ড কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং আমাদের দাতা বর্গ, আমাদের সাহায্যকারী গুণাকাঙ্ক্ষী সকলের এবং যুগে যুগে সকল সাধুবী তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সকবায় হবার যোগ্য করে তোলো। আমরা তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রিয় শ্রীকৃষ্ণের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, তো আমরা যে অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে, বিপদ আপদ থেকে, হঠাৎ প্রতি ভূমিকম্প থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকে এবং নিঃসংকটে নিরাপদ জীবন যাপন করে ত্রাণকর্তা যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিলাম। প্রভু আমাদের পাবে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমরা আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। পরস্পরের শান্তি সম্ভাষণ জানাও। শান্তি, শান্তি, শান্তি। ঈশ্বরে তুমি মেশাবো, বিশ্ব পাপ হরো, দুঃখে পাপীর নরের প্রতি প্রভু দয়া করো।
এই দেখো প্রসাদ রূপে স্বয়ং যীশু খ্রিস্টের দেহ রক্ত এই অমৃদান গ্রহণ করে আমরা তার শাশ্বত জীবনের শাশ্বত জীবন লাভ করি, তাই আমরা ধন্য। প্রভু তুমি যে আমার দেহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যীশু দেহ রক্ত শাশ্বত জীবনের পরম পানি হয়ে ওঠে। পাপের তরে আজ এসেছো, তুমি দুঃখের তরে আজ এসেছো, তুমি বন্দিকে আজ মুক্তি দিতে মোদের জগতে এসেছো। তুমি পাপের তরে আজ এসেছো, তুমি দুঃখের তরে আজ এসেছো, তুমি বন্দিকে আজ মুক্তি দিতে মোদের জগতে এসেছো। প্রভু তোমার বেদিতে আমরা এলাম আজ তোমায় পুজিতে। আমরা এলাম প্রভু তোমার বেদিতে, আমরা এলাম আজ তোমায় বুঝিতে। তুমি সুখের আসন ছেড়ে দুঃখের সাগরবে, সুখের আসন ছেড়ে দুঃখের সাগরবে মোদের জীবনে এসেছো। তুমি পাপের তরে আজ এসেছো, তুমি দুঃখের তরে আজ এসেছো, তুমি বন্দিকে আজ মুক্তি দিতে মোদের জগতে এসেছো। এসো আমরা প্রার্থনা করি। করগ্রাহক শুধু বলছিল, হে পরমেশ্বর, এই পাপীকে তুমি দয়া করো। সেই ঈশ্বরের ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল। এসো প্রার্থনা করি। হে পরমেশ্বর, আমরা তোমাকে মিনতি জানাই, এই ধর্মক্রিয়া আনুষ্ঠানিকভাবে যে মুক্তিকর্ম সূচিত করে আমরা যেন তার ফল আন্তরিকভাবে গ্রহণ করতে পারি। যে যীশু খ্রিস্টকে আমরা আজকের মতো প্রসাদের অন্তরালে গ্রহণ করি, তাকে যেন একদিন স্বর্গধামে গিয়ে দু চোখ ভরে দেখতে পাই। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্রবাদ তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টযা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়। আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার।